মোচা দিয়ে এমন একটা নিরামিষ পদ বানানো যায় যা একবার খেলে তোমরা মাছ মাংস ভুলে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজ আমি বানাবো আমাদের বাড়ির গাছের মোচা দিয়ে তৈরি একেবারে ঘরোয়া বাঙালি রেসিপি, মোচার ধোকার ডালনা। চলো শুরু করা যাক। প্রথমেই ছোলার ডাল একটা বাটিতে ভিজিয়ে রাখবো ফর অ্যাটলিস্ট 4 to 5 আওয়ার্স। আমি ওভারনাইট সোক করেছিলাম। এবার এই দেখো আমাদের গাছের মোচা হাফ অলরেডি ঘন্ট বানিয়ে খেয়ে ফেলেছি, বাকিটা দিয়ে ধোকা বানাবো। ঘন্টর রেসিপি চাইলে ডু কমেন্ট। মোচার এই ফুলগুলোর মাঝে একটা করে সূচের মতো পাতলা সাদা মতো কাঠি থাকে, ওটা ফেলে দিতে হয়। অ্যান্ড তার নিচে একটা ছোট্ট এরকম একটা জিনিস থাকে, ভিডিওতে দেখতে পাবে। এটাও ডিসকার্ড করে দিতে হয়, না হলে মোচা তেতো লাগে খেতে। মা মোচা বেছে কুচি কুচি করে কেটে দিল, অ্যান্ড আমি নুন হলুদ আর জল দিয়ে ভিজিয়ে রাখলাম ফর 30 to 40 মিনিটস। এবার নুন হলুদ জলটা ডিসকার্ড করে অল্প একটু জলের সাথে মোচা প্রেসার কুকারে দিয়ে 3টে হুইসেল অবধি সিদ্ধ করে নেব। এরপর পুরোপুরি প্রেশার রিলিজ হলে প্রেশার কুকার খুলে এক্সট্রা জলটা ফেলে ভালো করে হাত দিয়ে আর ম্যাশার দিয়ে ভালো করে চটকে নেব, ম্যাশ করে নেব। যেহেতু আমি পরের দিন বানাবো, সো ঠান্ডা করে কেপ্ট ইট ইন দ্য রেফ্রিজারেটর। সকালে উঠে ভেজানো ডাল ভালো করে কচলে কচলে ধুয়ে একটি মিক্সচার জারে ঢেলে নিলাম, সাথে 1 ইঞ্চ আদা এবং 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি জল, সব একসাথে মিহি করে বেটে নিলাম। একটা থালা বা একটা ট্রেতে ভালো করে তেল মাখিয়ে রাখতে হবে। এবার একটা কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম হলে হিং ফোড়ন দিলাম আর বাটা ডালটা ঢেলে দিলাম, সাথে হাফ চা চামচ হলুদ, স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি দিয়ে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। এরপর মোচা বাটাটা দিয়ে দিলাম। মাঝারি আঁচে ক্রমাগত নাড়তে থাকবো। মিশ্রণটি যখন জল শুকিয়ে কড়াই ছেড়ে দেবে অ্যান্ড একসাথে জড়ো হতে একটা মন্ড টাইপের হতে শুরু করবে, তখন একটি তেল মাখানো থালায় সমান করে ছড়িয়ে দেব। সম্পূর্ণ ঠান্ডা হলে পছন্দ মতো আকারে কেটে নেব। তারপর একটা প্যানে তেল গরম হলে ধোকাগুলো দুপাশে সোনালি রং করে ভেজে তুলে রাখবো। আমার টোটাল 12-13টা মতো এই ধোকা হয়েছে, সো আমি 3 বারে ভেজেছি। আমি ধোকাগুলো একটা প্যানে ভেজেছি যাতে সমানভাবে সব দিকে তেলে ভাজা হয়। কড়াইতে ভাজলে অসুবিধা হবে, ভেঙেও যেতে পারে। ভালোভাবে তেলে মুচমুচে করে দুপাশে ভেজে নিতে হবে। এবার তৈরি করব ডালনা মানে গ্রেভিটা। মিক্সার গ্রাইন্ডারে আদা, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে তেল গরম করে তেজপাতা ও জিরে ফোড়ন দেব। তারপর তেলে ফোড়নের গন্ধ বেরোলে কিউব করে কাটা আলু নুন হলুদ দিয়ে হালকা ভেজে নেব।
এরপর আদা লঙ্কা বাটাটা যেটা আগে করেছিলাম সেটা ঢেলে ভালো করে কষাতে থাকবো। আর একটু নুন হলুদ আর কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে একটু চিনি দিয়ে দিলাম। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই মিক্সি ধোয়া জল একটু দিয়ে দিলাম। এরপর টমেটোর পিউরি দিয়ে কড়াই থেকে তেল না ছাড়া অবধি ভালো করে কষিয়ে নেব। এবার 1 কাপ মতো গরম জল দেব। একটু ফুটে এলে ভাজা ধোকাগুলো ঝোলে ছেড়ে দেব। সব শেষে 1 টিস্পুন ঘি আর হাফ টিস্পুন গরম মশলা বাটা মিশিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল একদম ঘরোয়া নিরামিষ মোচার ধোকার ডালনা। গরম গরম ভাতের সঙ্গে এর স্বাদ কিন্তু সত্যিই অসাধারণ। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। ডু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড এরকম আরও ঘরোয়া বাঙালি রেসিপির জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।